মালদায় জাল নোট ও বেআইনি মাদক উদ্ধারে বড় সাফল্য জেলা পুলিশের। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার কুম্ভীরা থেকে 20 লক্ষ টাকার ভারতীয় জাল নোট উদ্ধার। গোপন সূত্রে খবর পেয়ে রবিউল শেখ নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালায় বৈষ্ণবনগর থানার পুলিশ। কোথা থেকে এই জাল নোট নিয়ে আসা হয়েছিল, পাচারে কারা যুক্ত, তদন্তে পুলিশ। অন্যদিকে বৈষ্ণবনগর থানা এবং কালিয়াচক থানার পুলিশের যৌথ অভিযান। 16 মাইল এলাকায় হানা দিয়ে একটি গাড়িতে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণে বেআইনি ফেন্সিডিল কাপ সিরাপ। ঘটনায় গ্রেফতার অপু দাস নামে ত্রিপুরার এক বাসিন্দা। উদ্ধার হওয়া বেআইনি মাদকের বাজার মূল্য প্রায় 1.5 কোটি টাকা। বিস্তারিত জানবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমিত ঘোষ। সুমিত, কোথা থেকে জাল নোট নিয়ে আসা হচ্ছিল এবং পাচারে কারা কারা যুক্ত রয়েছে সে বিষয়ে কোনো তথ্য উঠে আসছে কি পুলিশি তদন্তে? দেখো, জাল নোট এবং বেআইনি মাদক উদ্ধারে আবারও বড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ। গতকাল রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে মালদহের বৈষ্ণবনগর থানার পুলিশ ঘোষালপাড়া এলাকা রয়েছে এবং সেই এলাকাতেই হানা দিয়ে রবিউল শেখ নামে এক ব্যক্তির বাড়ির পাশে অভিযান চালায় এবং সেখানেই অভিযান চালিয়ে প্রায় 20 লক্ষ টাকার ভারতীয় জাল নোট উদ্ধার করে। তবে যদিও এই ঘটনায় সেই ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ, তবে এত বিপুল অঙ্কের জাল নোট কোথা থেকে আসলো, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। এবং উদ্ধার হওয়া এই 20 লক্ষ টাকা জাল নোটগুলির মধ্যে 19 লক্ষ টাকার প্রায় 500 টাকার নোট ছিল এবং 1 লক্ষ টাকা ছিল 200 টাকার। এবং তার পাশাপাশি গতকাল রাত্রেই কালিয়াচক এবং বৈষ্ণবনগর থানার পুলিশ যৌথভাবে 16 মাইল এলাকায় হানা দেয় এবং সেখানে হানা দিয়ে একটি গাড়ি আটক করে এবং সেই গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণের কাপ সিরাপ উদ্ধার করে, যার বর্তমান বাজার মূল্য প্রায় 1.5 কোটি টাকা। এবং এই ঘটনায় অপু দাস নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি যেটা জানাচ্ছেন এই পুলিশের কাছে যে কলকাতা থেকে ত্রিপুরা নিয়ে যাওয়া হচ্ছিল এই সমস্ত কাপ সিরাপ গুলি বাদামের যে ব্যাগ, সেই ব্যাগে ভরে। এবং সেই মতো খবর পেয়ে এই বৈষ্ণবনগর এবং কালিয়াচক থানার পুলিশ 16 মাইল এলাকায় হানা দিয়ে তাকে গ্রেপ্তার করে। এবং এই যে অপু দাস, তার বাড়ি হচ্ছে কি যে ত্রিপুরায় এবং কলকাতাতে সেই একটি গাড়িতে এই কাপ সিরাপ গুলি মজুত করেছিল এবং তার সেটিকে নিয়ে সে যাচ্ছিল হচ্ছে ত্রিপুরার উদ্দেশ্যে, কিন্তু তার আগেই পুলিশ তাকে গ্রেপ্তার করে। দুটি ঘটনারই তদন্ত শুরু করেছে পুলিশ এবং এখন জানার চেষ্টা করছে যে এই যে অপু দাস, যার বাড়ি ত্রিপুরা, সে কি মাধ্যম হিসেবে কাজ করছিল না এর বড় পান্ডা রয়েছে এই চক্রে, তা কিন্তু খুঁজে বের করার চেষ্টা করছে। বেশ বেশ, খবরের আপডেটে নজর থাকবে সুমিত, ধন্যবাদ।